নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আমি বিথিন আপনাদের সঙ্গে। বিগত বছরের শেষ দিকে খবরের শিরোনামে উঠে এসেছিল প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। প্রাথমিক স্কুলের শিক্ষকরা দাবি করেছিলেন স্কুলের হাতে টাকা পয়সা নেই, মিড ডে মিল ঠিকমতো দেওয়া যাচ্ছে না, গোটা সিদ্ধ ডিমের পরিবর্তে একটা ডিমের অমলেট করে তা ভাগ করে দেওয়া হচ্ছে পড়ুয়াদের মধ্যে। এমনকি নতুন ক্লাসের মার্কশিট তৈরি করার টাকা পর্যন্ত নেই বহু স্কুলের ফান্ডে। পাশাপাশি জানিয়েছিলেন নতুন ক্লাসের হাজিরার খাতা কেনার টাকাও স্কুল কমিটির হাতে নেই। এমনকি স্কুল পরিচালনা করতে গেলে যে ফাইলপত্র কিনতে হয় সেই টাকাও বহু স্কুলের ফান্ডে নেই। সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম হঠাৎ করে প্রাথমিকে নাকি নতুন বছর থেকে সেমেস্টার চালু হবে, যেখানে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা চালাতে গিয়ে অর্থনৈতিক দুরবস্থার কাহিনী উঠে আসছে সামনে। সেখানে দাঁড়িয়ে প্রাথমিক স্কুলে ছোট ছোট ছেলে মেয়েদের সেমিস্টার চালু বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। আর এই বিপদ ভালোই বুঝতে পেরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষা দপ্তর চালানো আর কোনো নাটক মঞ্চস্থ করা যে এক নয়, সেটা হয়তো রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বুঝে উঠতে পারেননি। নতুন বছরের প্রথম প্রশাসনিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তাই মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়ে রীতিমতো ধমক খেতে হলো। মুখ্যমন্ত্রীর পরিষ্কার জানিয়ে দিলেন প্রাথমিকে কোনো সেমিস্টার হবে না। তাকে না জানিয়ে পরবর্তীকালে যেন শিক্ষাক্ষেত্রে কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা নতুন নিয়ম আরোপ করা না হয়, সে বিষয়ে স্পষ্ট সতর্ক বার্তা দিয়েছেন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া উপায় নেই, কারণ এই শিক্ষা দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিকে যথেষ্ট কালিমালিপ্ত করেছে বিগত দিনে। শিক্ষাক্ষেত্রে একের পর এক নিয়োগ দুর্নীতি, অন্যান্য দুর্নীতি তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে। আর তাই শিক্ষা দপ্তর নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ রাজ্যের মুখ্যমন্ত্রী নতুন করে। এর আগে গত 27শে ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল সাংবাদিক বৈঠক করে প্রাথমিকে সেমিস্টার সিস্টেমের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি এ বিষয়ে বিন্দু বিসর্গ জানতেন না, এমনকি রাজ্যের মুখ্য সচিবও কিছুই জানতেন না বলে জানা গিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ধমক খেয়ে দাবি করেছেন তিনিও নাকি কিছুই জানতেন না। তিনি জানবেন কি করে? নিজের বিধানসভা এলাকায় ঘুরে ঘুরে পিকনিক, বড়দিন, মেলা, জলসা উদ্বোধন করে বেড়াবেন, নাকি শিক্ষা দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তর সামলাবেন? তার তো একটু কম জানারই তাই স্বাভাবিক, তাই না? তার উপর দমদম লোকসভা জুড়ে পাড়ায় পাড়ায় গোষ্ঠীদ্বন্দ্ব। কে প্রাপ্ত বসুর অনুগামী, কে সৌগত রায়ের অনুগামী, কোন কাউন্সিলর তাকে বেশি প্রাধান্য দিচ্ছে, কোন কাউন্সিলর সাংসদ সৌগত রায়কে বেশি প্রাধান্য দিচ্ছে, এইসব খবর তার কাছে বেশি থাকে, এইসব খবর তাকে বেশি রাখতে হয়। তার নিজের দপ্তরের খবর তার কাছে থাকে না। শিক্ষা দপ্তরের মতো একটি গুরুত্বপূর্ণ দপ্তর চালাবেন কি করে তবে তিনি? তার উপরে তো আছে নাটক, সিনেমা, সন্ধ্যা আসর। তিনি নাকি সেমিস্টারের বিষয় সংবাদ মাধ্যমের কাছ থেকে জানতে পেরেছেন। ভাবুন একবার।
শিক্ষা দপ্তরের মতো একটা গুরুত্বপূর্ণ দপ্তর, যার সাম্প্রতিক ইতিহাস অত্যন্ত অন্ধকারময়, এই রকম একটি দপ্তরের দায়িত্ব এবং ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য তার ওপর ভরসা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তিনি প্রশাসনিক বৈঠকে বলছেন তার নিজের কাছেই তার নিজের দপ্তরের খবর ছিল না, তিনি সংবাদ মাধ্যম থেকে জেনেছেন। তার এক মুহূর্ত অধিকার আছে এই শিক্ষা দপ্তরের মতো একটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে থাকার? এ তো মুখ্যমন্ত্রীর দয়া, তাই এখনো তিনি এ রাজ্যের শিক্ষামন্ত্রী রয়েছেন। এদিকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ বৈঠকে বসেছিল। তবে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে এখনো সঠিক তথ্য আমাদের কাছে আসেনি। তবে এদিন ক্রুদ্ধ মমতার প্রশ্ন ছিল, কাগজে বেরোলো কিভাবে? আমি কোনো কথা শুনতে চাই না, যা মেসেজ যাওয়ার চলে গিয়েছে, ওটা হবে না। 4 জন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে বলে দিলে আর হয়ে গেল? বিগত কয়েক বছর ধরে বাচ্চাদের ওপর চাপ কমানোর উদ্যোগী নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনিতেই এখন পড়াশোনার ভার অনেক বেশি, তার উপর সরকারি স্কুলগুলিকে বেসরকারি মিশনারি স্কুলগুলির সঙ্গে পাল্লা দিতে হয় রীতিমতো। তাই বলে 1-2 বাচ্চারা সেমিস্টার দেবে, কলেজে যেটা চলে সেটা স্কুলে চলবে? প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, স্কুলে যা প্রথা চলছে তাই হবে। কলেজে ইউনিভার্সিটিতে শুরু হয়েছে, তারা অভ্যস্ত হয়ে গিয়েছে, এটা অলরেডি চালু হয়ে যাওয়া একটি বিষয়, কিন্তু স্কুলে সেমিস্টার চলবে না। মমতার সাফ নির্দেশ, শিক্ষাক্ষেত্রে নতুন কোনো নীতি নেওয়া আগে আলোচনা করে তবেই সাংবাদিক বৈঠক করতে হবে। মুখ্যমন্ত্রী এদিনের প্রশাসনিক বৈঠকে রাজ্যের স্কুলগুলির উন্নয়নের কাজ কতদূর এগিয়েছে সেটা জানতে চান। সেই বিষয়ে জোর দিতে বলেন মন্ত্রীকে। শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, মনে রাখবেন, নয়া নীতি বা ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে আগে জানাতে হবে তাকে, তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন সমস্ত বিষয় বিবেচনা করে। এখন আপনারা দেখলেন, বুঝলেন, শুনলেন যে একজন শিক্ষা দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী তিনি সরকারি বৈঠকে বলছেন যে তিনিই জানেন না যে প্রাথমিকের সেমিস্টার চালু করার কথা ঘোষণা করা হয়েছে, তিনি নাকি সংবাদ মাধ্যম থেকে জেনেছেন। আরে মশাই, শিক্ষা দপ্তরের মতো একটি গুরুত্বপূর্ণ দপ্তর, সেটা নাটকের মঞ্চ নয়। এটা যদি এত দূরেও না বুঝতে পারেন তাহলে আর কবে বুঝবেন? এলাকায় এলাকায় কে কোন গোষ্ঠী করছে, কে আপনাকে বেশি মান্যতা দিচ্ছে, কে সৌগত রায়কে বেশি মান্যতা দিচ্ছে, এইসবের দিকে একটু কম নজর দিন। শিক্ষা দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দপ্তর। এমনিতেই বিগত কয়েকটা বছর আপনার আগে যিনি ছিলেন তিনি এই দপ্তরের যা কালিমালিপ্ত করার করে রেখে গেছেন। মুখ্যমন্ত্রী অনেক আশা নিয়ে আপনার হাতে এই দায়িত্ব তুলে দিয়েছে, পুরনো ভাবমূর্তি ফেরানোর সেই চেষ্টা করুন। আর আপনারা একটু চোখ কান খোলা রাখুন, একটু খবর দেখুন। সিরিয়াল তো দেখবেন, পাশাপাশি একটু খবর দেখুন। ভালো থাকবেন, নমস্কার।